যারা জীবনে প্রথমবার ফ্যাট লসের জার্নিতে নেমেছেন বা নতুন করে আরও একবার ফ্যাট লসের জার্নিতে পার্টিসিপেট করতে চলেছেন, তাদের জন্য সবার আগে ফার্স্ট 5 কেজিতে ফোকাস করাটার একটা বড় প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রথম 5 কেজি ওয়েট লসের ওপরে ফোকাস করাটা কিন্তু পরবর্তীকালে ওয়েট লসের জন্য একটা খুব ভালো লঞ্চ প্যাড। এই প্রথম 5 কেজি ওয়েট লস কিন্তু সবচেয়ে সহজ এবং প্র্যাকটিক্যাল, তাই কোনো কিছু নিয়ে না ভেবে শুধুই এই ফার্স্ট 5 কেজির ওপরে ফোকাস করুন। এই ফার্স্ট 5 কেজি ওয়েট লসের জন্য কিছু স্টেপস আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বেশি না, সামান্য মাত্র 5টা ধাপ যা আপনাদের প্রচণ্ড কাজে লাগবে। এই 5টি স্টেপস কিন্তু ওজন কমানোর প্রাথমিক বিষয় বা বলা যেতে পারে ওয়েট লসের প্রিন্সিপালস। তাই যারা আগে কোনো দিন ওজন কমানো বা ওয়েট লসের জন্য চেষ্টা করেননি এবং প্রথমবার এই কাজটা করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এটা একটা খুব দরকারি ভিডিও হতে চলেছে। একই সঙ্গে যারা হয়তো এর আগে কোনোবার কোনো ওয়েট লস প্রোগ্রাম ফলো করেছিলেন, ফল আপনাদের মনের মতো হয়েছিল বা হয়নি, তাদের জন্য আরেকবার নতুন করে শুরু করার ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু আপনাদের যথেষ্ট সাহায্য করবে। তাই আসুন প্রথম থেকে ধাপে ধাপে শুরু করা যাক। নমস্কার, স্বাস্থ্য সুন্দর চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমবারের জন্য ওয়েট লসের যে নীতিগুলো আমরা আজকে আলোচনা করতে চলেছি, তার সবার প্রথম নীতিটা হলো ওজন কমানোর জন্য একটা সুন্দর ডায়েট প্ল্যান। সবার আগে আপনাদের একটা ভালো ফুল প্রুফ ডায়েট প্ল্যান দরকার। এই প্ল্যানের প্রয়োজনীয়তা হলো যাতে আপনি সঠিক পরিমাণে ক্যালোরি ইনটেকটা করতে পারেন, আপনার শরীর সঠিক পুষ্টি পায়। একটা ভালো পরিকল্পনার মাধ্যমে আপনি এই পুষ্টিটা পান। ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব কিছু যেন সঠিক অনুপাতে থাকে। সঠিকভাবে সব কিছু পাওয়া গেলে কিন্তু হজম সংক্রান্ত সমস্যা নিয়েও আপনাদের খুব একটা বেশি চিন্তা করতে হবে না। কোনো রকম চাপ ছাড়াই কেবল একটা পরিকল্পনা বা প্ল্যানিং ফলো করলে শীঘ্রই একটা সুন্দর ডায়েট প্ল্যানের সঙ্গে আপনাদের ওজন কমার প্রথম স্টেপটা শুরু হবে। সেকেন্ড বা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ বা স্টেপটা হলো পরিমাপ। কতটা ওয়েট লস করতে হবে? একজন মানুষ গড়ে 1 মাসে 4 থেকে 5 কেজি ওজন কমাতে পারেন, কিন্তু মজার ব্যাপারটা হলো আমরা এই সারপ্রাইজটা 1 মাস পরেই পাই, এরকমটা নয়। ওয়েট লসের জার্নিতে কিন্তু প্রত্যেকটা সপ্তাহে সাপ্তাহিক ট্র্যাকিং কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ট্র্যাকিং আবার কিছু অপ্রয়োজনীয় মানসিক চাপও তৈরি করতে পারে, কারণ প্রতিদিনই আপনি হয়তো আপনার অগ্রগতিকে একই রকমভাবে বাড়তে দেখতে পাচ্ছেন। ক্যালোরি ইনটেককে যদি সঠিকভাবে ট্র্যাক না করা হয়, তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের ডায়েট আপনাদের জন্য কোনো কাজ করছে কিনা। এক কথায় বলতে গেলে, যদি সঠিকভাবে ডায়েটকে ট্র্যাক না করা হয়, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে ডায়েট আমাদের ওয়েট লসের ক্ষেত্রে কতটা কাজ করছে। যাই হোক, চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে কোন সেই প্যারামিটার্সগুলো যেগুলোকে আমাদের ট্র্যাক করতে হবে। প্রথমেই জেনে রাখুন 7 দিন কিন্তু যথেষ্ট আপনার মধ্যে কিছু পরিবর্তন বা উইং স্কেলের কাটা কিছুটা নিচের দিকে নামতে দেখতে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রথম সপ্তাহে বা প্রথম 2 সপ্তাহের মধ্যেই ম্যাক্সিমাম ওয়েট লসটা হচ্ছে, কিন্তু আবার গ্র্যাজুয়ালি সেগুলো আবার নর্মাল স্পিডে ফিরেও আসছে। সায়েন্স এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে এটা বোঝা গেছে যে 1 কেজি বা 2 পাউন্ড 1 সপ্তাহে ওয়েট লস করা কিন্তু খুব একটা অসম্ভব নয়। আর এই পরিমাপ বা এই পরিমাণ ওয়েট লস করা কিন্তু সেফ। যাই হোক, শুধু কিন্তু ওয়েট লস না, এর সঙ্গে আমাদের আরও একটা গোল রয়েছে, সেটা হচ্ছে শরীরের বিভিন্ন ফ্যাটি এরিয়াগুলো থেকে কিছু ইঞ্চি কমানো। তাই সেগুলোকেও কিন্তু আমাদের সময় সময় মাপতে হবে। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষের ওয়েট কিন্তু কমছে ভালো পরিমাণে, যদিও সেই তুলনায় ফ্যাটি এরিয়াগুলোর ইঞ্চি কিন্তু খুবই কম পরিবর্তন হচ্ছে। এ থেকে ভালোই বোঝা যেতে পারে যে ওয়েট লসটা এখন হচ্ছে সেটা কিন্তু একটা খুব স্বাভাবিক ওয়াটার ওয়েটের ফল বা ওয়াটার ওয়েট লস। এর বিপরীত ঘটনাটাও অনেক সময় ঘটতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ ওয়েট
খুব ধীরে কমছে, কিন্তু ফ্যাটি অংশের সাইজ কিন্তু অত্যন্ত দ্রুত কমছে, যা থেকে এটা বোঝা যায় যে আপনার শরীর কিন্তু ওয়াটার রিটেনশন করছে বা জলকে ধরে রাখছে, সেই সঙ্গে আপনার মাসেল মাস বৃদ্ধি পাচ্ছে। এক কথায় ফ্যাটের ইঞ্চি কমছে, মাসেল ডেভেলপ হচ্ছে। যাই হোক, এক কথায় বলতে গেলে ওয়েটের সঙ্গে ইঞ্চির মেজারমেন্টটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোথায় কোথায় এই মেজারমেন্টগুলো করবেন? আমাদের স্বাভাবিক বডি পার্টসের মধ্যে চেস্ট, ওয়েস্ট, আর্মস, থাই, হিপস বা কোমর এবং কাভস, এই এরিয়াগুলোর মেজারমেন্ট কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে নেওয়া ভীষণভাবে প্রয়োজনীয়। প্রয়োজনে কোনো ভালো অ্যাপস বা ট্র্যাকার ইউজ করুন, সেখানে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলোকে সেভ করুন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেখান থেকে একটা কমপ্লিট রিপোর্ট বা একটা গ্রাফ আপনারা পেয়ে যাবেন। এই প্রোগ্রেস ট্র্যাকিংটা যে কোনোভাবেই আপনারা করতে পারেন, তবে সপ্তাহে একবার যদি এই প্রোগ্রেস ট্র্যাকিংটা করেন বা গ্রাফটা দেখেন, তাহলে হয়তো সেখানে কিছু ভালো অগ্রগতি আপনাদের মোটিভেট করতে পারবে। এবার তৃতীয় ধাপটা, এই স্টেপে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে একটা কন্টিনজেন্ট প্ল্যান মেনটেন করা। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ, যেখানে ওয়েট লসের মতো একটা বিষয় জড়িত। ওয়েট লস জার্নিতে সাকসেসফুল হতে গেলে এই প্ল্যানটা আপনাদের সব সময় তৈরি করতেই হবে। আমাদের এই ওয়েট লসের জার্নি যতটা লম্বা বা ছোট যাই হোক না কেন, সময় সময় নানা ধরনের বাধা বিঘ্ন আমাদের প্ল্যানিংয়ের মাঝখানে চলে আসে। উদাহরণস্বরূপ বলতে গেলে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা কোনো বার্থডে পার্টি, কোনো অ্যানিভার্সারি বা বিয়েবাড়ির নিমন্ত্রণ, হঠাৎ করে আত্মীয় প্রতিবেশীর বাড়িতে এসে যাওয়া বা আমাদেরই কোনো আত্মীয় প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে গল্পগুজব আড্ডা বা তাদের সঙ্গেও বাইরে ঘুরতে যাওয়া, এই সমস্ত হঠাৎ করে ঘটা ইভেন্টগুলো কিন্তু ওয়েট লসের এই প্ল্যানিংগুলোকে একেবারেই নষ্ট করে দিতে পারে। এর মানে এই না যে আমাদের সোশ্যালাইজিং বা সামাজিক হতে বন্ধ করে দিতে হবে। ওয়েট লস জার্নির সঙ্গে সাধারণ জীবনযাত্রায় এই সমস্ত ঘটনাগুলো তো আমাদের জীবনে আকছার ঘটতে থাকে। হ্যাঁ, শুধু আমরা যদি একটা প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি আগে থেকে অ্যাডভান্সে তৈরি করে রাখি, তাহলে হয়তো এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের ওয়েট লসের জার্নিটাকে মেনটেন করতে পারবো। মানে যদি আমরা এই সমস্ত ইভেন্টগুলোর কারণে আমাদের ওয়েট লসের কোনো অসুবিধা না হয়, সেই রকম কোনো সলিউশন ইন অ্যাডভান্স করে রাখি, তাহলে এই সমস্ত বিষয় বা এই সমস্ত ইভেন্টে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অনেক সময় দেখা যায় যে সারা সপ্তাহ ধরে একটা সুন্দর ডায়েট প্রপারলি মেনটেন করার পরেও সপ্তাহের শেষে বা উইকেন্ডে এসে এমন কোনো একটা ইভেন্টের পাল্লায় পড়তে হয় যেখানে হয়তো আমাদের সমস্ত সপ্তাহের কষ্টটা নষ্ট হয়ে যায়। আবার যদি এই সমস্ত সামাজিক অনুষ্ঠান বা সোশ্যাল ইভেন্টসগুলোতে আমরা পার্টিসিপেট না করি, তাহলে মানসিক দিক দিয়েও আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হয়। ডায়েট মেনটেন করার জন্য অনেক কিছু হয়তো আমাদের কম্প্রোমাইজ করতে হয়, যার কারণে স্ট্রেস ডেভেলপ হতে দেখতে পাওয়া যায়। অপরদিকে এই স্ট্রেস কিন্তু ওয়েট লসের বিষয়ে একটা বড় শত্রু। যাই হোক, সবচেয়ে সিম্পল এবং ইজিয়েস্ট ওয়ে টু অ্যাভয়েড অল দিস হলো একটা এফেক্টিভ প্ল্যানিং ইন অ্যাডভান্স। যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার আগে বা সেই অনুষ্ঠানের ফুড অপশনগুলোকে ভালো করে চেক করুন। দেখুন আপনাদের জন্য কোনটা বেস্ট অ্যান্ড কতটা বেস্ট। মানসিক দিক দিয়ে নিজেকে প্রস্তুত করুন। মনে রাখবেন, যাই হয়ে যাক না কেন, আপনি আপনার চয়েসের বাইরে গিয়ে কোনো কিছুই খাবেন না। এর পরের স্টেপটা নিয়ে কিছু বলতে গেলেই সবার আগে মনে চলে আসে বা মাথায় চলে আসে কনসিস্টেন্সির ব্যাপারটা। এতক্ষণ পর্যন্ত আমরা এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে নিয়ে আলোচনা করলাম। এক্সটার্নাল অবস্টাকলস, এক্সটার্নাল যে সমস্ত বাধা আমাদের ওয়েট লসের জার্নিতে আসে, যার জন্য হয়তো আমরা অনেক আগে থেকেই ভালো করে প্ল্যান করে নিতে পারি। কিন্তু এছাড়াও বেশ কিছু ইন্টারনাল কারণও আছে যার জন্য কিন্তু আমাদের এই ওয়েট লস জার্নিটা ইন্টারাপ্টেড হয়। এই ইন্টারনাল কারণগুলোর মধ্যে সবার প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে মেডিকেল কন্ডিশন, মানে অসুস্থতা। যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন, তা ভাইরাল ফিভার বা যাই হোক না কেন, হঠাৎ করেই আমাদের এই ওয়েট লসের জার্নিতে একটা কমা বা ফুল স্টপও অনেক সময় লাগিয়ে দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের স্টার্টে একটা মুড সুইং দেখতে পাওয়া যায়, ক্রেভিংস বেড়ে যায়, ডায়েট ফলো করতে ভীষণ ডিফিকাল্ট হয়। যাই হোক, এগুলোও কিন্তু
অত্যন্ত স্বাভাবিক ঘটনা, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সব কিছু বন্ধ করে দিতে হবে। এরকম পরিস্থিতিতে সবার প্রথমে নিজের শরীর কি বলছে সেটা শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন সে কি চাইছে। যখন আমাদের কোনো অসুখ বিসুখ হয়ে থাকে বা আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের শরীর তখন অনেক বেশি পুষ্টি চেয়ে থাকে। বোঝা এবং জানার চেষ্টা করুন কি সেই সমস্ত পুষ্টিকর খাবার যা আপনার শরীর চাইছে। দুধ, হার্বাল টি, এই সমস্ত নানা ধরনের ভালো পুষ্টিকর পানীয় বা ফল ইত্যাদি খাওয়ার মাধ্যমে বোঝার চেষ্টা করুন আপনার ক্রেভিংস কি তাতে সন্তুষ্ট হচ্ছে। দেখবেন আপনি নিজেই অনেক ভালো সলিউশন খুঁজে পেয়ে যাবেন। যদি না পান বা না পারেন, তাহলে এমন কোনো একজনের সাহায্য নিন যে আপনার বর্তমান অসুস্থতার ব্যাপারটা বোঝে। ভালো কোনো ডায়েটিশিয়ানের সহায়তা নিন, সরাসরি তার সঙ্গে কনসালটেশন করুন, কিন্তু কোনোভাবেই আপনার এই ওয়েট লসের জার্নিতে বাধা আসতে দেবেন না। মাঝে মাঝে ছোটোখাটো দু একটা ভুল হয়ে যাওয়া বা এখানে ওখানে কিছু খেয়ে ফেলার মানে কিন্তু এটা না যে আপনার এত বড় একটা জার্নি ক্যান্সেল হয়ে গেল। চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারা যায় ট্র্যাকে ফিরে আসতে। মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, বাট ইট নিডস কমিটমেন্ট। ব্যাস এত অবধি যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে এতক্ষণে একটা 5 কেজি ওজন কমিয়ে ফেলতে পেরেছেন। এবারে এই সাফল্যটাকে মেনটেন করতে হবে। তাই যা কিছু হেলদি হ্যাবিট এই সময়ের মধ্যে আপনি ডেভেলপ করেছেন, সেগুলোকে আর ছাড়বেন না। যেমন ভালো প্রোটিনের ইনটেক নেওয়া বা খাবারের সঙ্গে স্যালাড খাওয়া, বড় মিল এড়িয়ে না চলা, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, সময় ধরে এবং সময় মেনে খাওয়া, এই সমস্ত বেসিক জিনিসগুলোকে যদি সারা জীবন মেনে চলতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার ওয়েট লসের এই সাকসেসটাকে আপনি খুব সহজেই মেনটেন করতে পারবেন। একটা সহজ সূত্র এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, যাকে আমরা 80-20 রুল বলে থাকি। সূত্রটা অত্যন্ত সহজ। ভালো পুষ্টিকর ঘরে তৈরি করা খাবার 80%, আর বাদবাকি যা কিছু তা 20%। মানে এক কথায় বলতে গেলে, বাইরের খাবার খেতে গেলে সপ্তাহে 2-3 বার খেয়ে ফেলতেই পারেন, কিন্তু বাকি সময়টাতে চেষ্টা করবেন ঘরের খাবার খাওয়ার। দেখবেন আপনার ওয়েট কিন্তু মেনটেন থাকবে। হ্যাঁ, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার চেষ্টা করবেন, খাবারের পরিমাণ বা পোর্শন কিন্তু যেন আন্ডার কন্ট্রোল থাকে। সাধারণত আমাদের খাবারের পরিমাপ আমাদের অ্যাপেটাইট বা খিদে বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, আর সেই সঙ্গেই বাড়তে থাকে আমাদের ওজন। তাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে খাবারের পরিমাপটাকে কিন্তু সবসময় কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে সময় সময় আপনার ডায়েট প্ল্যানটাকে পরিবর্তন করতে থাকুন, রিভাইজ করতে থাকুন। দেখবেন খুব সহজেই আপনারা আপনাদের ওয়েটকে কন্ট্রোলে রাখতে পারবেন। হেলদি থাকা আমাদের সমস্ত ধরনের অসুস্থতা বা ডিজিজের থেকে রক্ষা করে। একটা ঝরঝরে শরীর এবং একটা সুন্দর লাইফস্টাইলের কোনো বিকল্প হয় না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।